টাকা দিলে তোমাদের সব কেনা যায়, দেহ, মন, রূপ, যৌবন। তোমাদের নিশাচর পাপের মতো মানুষের দরজায় কড়া নেড়ে বেরিও না কুশল। জীবনের সম্মান হারিয়েছ, তাই ভীরুর মতো চোরের মতো দাঁড়িয়ে এত ধিক্কার শুনছো। এতটুকু লজ্জা করছে না তোমার? মাঝে মাঝে মার খেয়ে বেশ আনন্দ হয় বাঁচব। আরে এই তো পুরুষ মানুষের মতো কথা, আরে খাঁটি কথা। আপনার মনের জোর কুশাল বাবু। না সত্যি, আপনার এই গুড লাক ক্লাবটি ভারী মিষ্টি, বুঝলেন? শুনুন, বোধ করি আপনি এই বাড়িতেই থাকেন। আমরা একটা এনকোয়ারিতে এসেছি। বলুন, আপনাদের এই গোসাই পাড়ায় রাধেশ বাবু বলে একটি ভদ্রলোক থাকেন। তার মেয়ের চরিত্র সম্বন্ধে আমাদের কাছে একটা বেনামি কমপ্লেন এসেছে। রাত ভিড়েতে নানান রকম লোক নাকি সেখানে যাতায়াত করেন। আপনি লক্ষ্য রেখেছেন? না, ব্যাস এইটুকুন আমাদের জানার দরকার ছিল। চলুন আরো দু এক জায়গা নিয়ে আসি। আর খোঁজ খবর করবার দরকার নেই, এ বেশ বোঝা যাচ্ছে বেনা কমপ্লেন সেই বাড়িওয়ালা শ্রীধর বাবুর কীর্তি। তবু তো চলুন খুঁজে দেখি। সরবা, সরবা, কুশল, কুশল, সরবা, তুমি এসেছো? আমার আজ সব দুঃখ মুছে গেল কুশল। আমি ভাবতেও পারিনি তুমি তোমার স্বরূপাকে এত সহজে চিনতে পারবে। আমার ঘরের দুয়ারে এসে তুমি তোমার স্বরূপাকে এমন করে ডাকবে, আজ আমার ইচ্ছে করছে তোমার পায়ে মাথা লুকিয়ে দিয়ে আমার প্রণাম করবে। কে চাইছে তোমার প্রণাম? কেন তুমি আমার প্রণাম নিতে আসো? তবে আর কি, চলো। আমার ঘরে নিয়ে যাবো। জানো তুমি, এই মুহূর্তে তোমাকে গলা টিপে মেরে ফেলতে পারি। কেন? সেই অধিকার তোমার আছে। জানোই যখন সেখানে আমার আছে তখন আমার সঙ্গে চলো। কিন্তু তুমি জানো কি আমার উপর তোমার অধিকার আছে? জানি বই কি, আজ 10 বছর ধরে আমার পেছনে ঘুর ঘুর করে বেরিয়ে আমাকে অনেক তুমি লোভ দেখিয়েছো। আমি না হয় তোমাকে লোভ দেখিয়েছি, কিন্তু তুমি কি তাতে লিপ্ত হয়েছো? হয়েছি বই কি, তা নাহলে আসবো কেন? 10 বছর ধরে বুকের মধ্যে যে আগুন জ্বালিয়েছো। যাও তুমি এখান থেকে। চলে যাবো? টাকা দিলে নিশ্চয়ই চলে যেতে বলতে না? হ্যাঁ হ্যাঁ, টাকা। টাকা দিলে তোমাদের সব কেনা যায়, দেহ, মন, রূপ, যৌবন। তোমাদের ইঞ্জিনিয়ারের ছেলে হয়ে তুমি এত নিচে নেমে গেছো কুশল। টাকা দিয়ে সব পাওয়া যায় না, এমনকি আমার মতো গরিব সাবানওয়ালার মেয়েকেও না, যাদের 3 চালে সেলাই করা পয়সা, একবেলা ঠিক, যার বাবা অসহায় সর্বশান্ত, যাদের জীবনে বেঁচে থাকাটাই সমস্যা, যাকে 10 বছর দিনের পর দিন যেতে এসেছ, তাকে তুমি সন্দেহ করলে? তবে সে পুলিশ অফিসার বললো ওটা হিংসুক শ্রীধর বাবুর কীর্তি, মিথ্যা অপবাদ দিয়ে জব্দ করতে চাই। পুলিশ অফিসারকে আরেকবার জিজ্ঞেস করলে জানতে পারতে। না 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 না, শুরু তাহলে আমি তোমাকে কেন আনতে ছুটে এলাম? কেন তোমাকে ঘৃণা করতে ছুটে এলাম? আমাকে যদি ঘৃণা করতে ভালো লাগে করো, কিন্তু নিজেকে কোনোদিন ঘৃণা করো না। নিশাচর পাপের মতো মানুষের দরজায় কড়া নেড়ে বেরিও না কুশল। জীবনের সম্মান হারিয়েছ, তাই ভীরুর মতো চোরের মতো দাঁড়িয়ে এত ধিক্কার শুনছো। এতটুকু লজ্জা করছে না তোমার? সেই তুমি যাকে হত্যা করে মনের মধ্যে রেখেছিলাম। চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। কুশল, কি হয়েছে কুশল? বুঝতে পারছি বাবা, কেন একটু ভুল করে ফেলছি। ভুল করেছ? বেশ তো,
ফুলের কাছে মাথা নিচু করে ভেঙে পড়বে কেন? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।